আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ডিগ্রি নিয়ে। দেখতেই পাচ্ছ আজকে আলোচনা আমাদের ডিগ্রি। তো ডিগ্রি অত্যন্ত চমৎকার এবং একটি গুরুত্বপূর্ণ একটি গ্রামার। ক্লাস 6 থেকে ক্লাস 7, 9, 10 ইন্টার, অনার্স, বিসিএস পরীক্ষা, এরপর বিভিন্ন শিক্ষক নিবন্ধন পরীক্ষা সহ বিভিন্ন ক্লাসে ডিগ্রিটা আসে। তো ডিগ্রি নিয়ে আলোচনা করার পূর্বে তোমাদেরকে ডিগ্রি ডেফিনেশন, ডিগ্রি কাকে বলে, ডিগ্রি কত প্রকার এবং কি কি, এই বিষয়ে প্রথমে আমি তোমাদেরকে ধারণা দেব। তারপর কিছু মোস্ট ইম্পর্টেন্ট ডিগ্রি আমি তোমাদেরকে করে বোঝাবো। এরপর সুপারলেটিভ থেকে পজিটিভ, কম্পারেটিভ থেকে পজিটিভ সহ বিভিন্ন ডিগ্রি এবং এগুলো করার যে নিয়ম কানুনগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো প্রথমে আমাদেরকে ডিগ্রি কাকে বলে এবং ডিগ্রি কত প্রকার কি কি, তো তোমরা সেটা লক্ষ্য করো। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের সাথে ডিগ্রি নিয়ে কথা বলতেছিলাম। তো ডিগ্রি হচ্ছে 3 প্রকার। ডিগ্রি অ্যাডজেক্টিভের রূপে এটি 3 ভাগে বিভক্ত বা 3 ভাগে ভাগ করা হয়েছে। তো 1 নম্বর হচ্ছে পজিটিভ, 2 নম্বর হচ্ছে কম্পারেটিভ, আর 3 নম্বর হচ্ছে সুপারলেটিভ। তো পজিটিভ ডিগ্রি কাকে বলে দেখো, কোন সেন্টেন্সে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বোঝাতে অ্যাডজেক্টিভ এর যে রূপ ব্যবহার করা হয় তাকে পজিটিভ ডিগ্রি বলে। কম্পারেটিভ ডিগ্রি সাধারণত দুটি নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভের যে রূপ ব্যবহার করা হয় তাকে কম্পারেটিভ ডিগ্রি বলে। আর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে সাধারণত অনেকের মধ্যে তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভের যে রূপ ব্যবহার করা হয় তাকে সুপারলেটিভ ডিগ্রি বলে। তার মানে কম্পারেটিভ ডিগ্রি দুইজনের মধ্যে তুলনা করা হবে আর সুপারলেটিভ অনেকগুলোর মধ্যে তুলনা করা হবে। তো এটা হচ্ছে আমাদের। এরপর তোমরা দেখো আমি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। পজিটিভ ডিগ্রির উদাহরণ, দেখো পজিটিভ একটা উদাহরণ দিলাম, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ রাজু। তো রাজুর মতো ভালো ছেলে আর ক্লাসের মধ্যে নেই। তো অন্য একজনের তুলনা করা হয়েছে এখানে গুড, তার মানে গুড যেহেতু বলা হয়েছে এটা পজিটিভ ডিগ্রি। কম্পারেটিভ দেখো, এই ডিগ্রি দেখো কম্পারেটিভ, রাজু ইজ বেটার দ্যান হাসান। তার মানে হচ্ছে রাজু হাসানের থেকে একটু ভালো। তার মানে এখানে দুইজনের মধ্যে তুলনা করা হচ্ছে, হাসান এবং রাজু। তো হাসান এবং রাজু দুজনের মধ্যে তুলনা করা হয়েছে, এখানে কম্পারেটিভ ডিগ্রি। সুপারলেটিভ দেখো,
নেক্সট সেন্টেন্সটা দেখো, সুমন ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। ক্লাসের সবচেয়ে ভালো বয় হচ্ছে সুমন, তার মানে এটা হচ্ছে বেস্ট, এটা ডিগ্রি সবচেয়ে সবার সাথে তুলনা করা হয়েছে এবং সবচেয়ে ভালো। তো এখানে ছিল পজিটিভে গুড, ভালো, বেটার, দুজনের মধ্যে তুলনা করা হয়েছে, রাজু এবং হাসান, এটা আরেকটু ভালো, আর এটা হচ্ছে বেস্ট, সবচেয়ে ভালো। তার মানে পজিটিভ ডিগ্রি হচ্ছে পজিটিভের সময় এটা যখন একজন ব্যক্তি বা বস্তুর দোষ গুণ অবস্থাগুলো আলোচনা করা হবে তখন এটা পজিটিভ ডিগ্রি। আর কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে যখন দুজনের মধ্যে আলোচনা করা হবে। আর সুপারলেটিভ হচ্ছে যখন অনেকের সাথে তুলনা করা হবে তখন হচ্ছে এটা সুপারলেটিভ ডিগ্রি। এখন কিছু ইম্পর্টেন্ট ডিগ্রি আমি তোমাদের সাথে শেয়ার করব যেগুলো পরীক্ষায় আসে। এই হলো আমাদের কিছু ইম্পর্টেন্ট ডিগ্রি। তোমাদের বই থেকে বা বিভিন্ন নোট থেকে তোমরা আরও ডিগ্রি অ্যাড করে মুখস্থ করবা। তো দেখো এখানে আমি তোমাদের ধারণা দিই। সাধারণত পজিটিভ ডিগ্রি হয় এরকম, গুড, গ্রেট, বিগ, লং, ক্লেভার, টল। আর এই চারটা দেখো একটু ভিন্ন রকম, বিউটিফুল, অনেস্ট, ইউজফুল, ব্রিলিয়ান্ট। তো কোনো ডিগ্রি যখন কম্পিটিটিভ করবা, কম্পিটিটিভ করার সময় তোমাকে দুইটা জিনিস লক্ষ্য করতে হবে। কম্পিটিটিভ ডিগ্রি সাধারণত শব্দের শেষে হয় ইয়ার হবে অথবা প্রথমে মোর হবে। যদি কোনো ওয়ার্ডের শুরুতে তুমি দেখো মোর আছে অথবা শেষে ইয়ার আছে তখন বুঝবে এটা কম্পিটিটিভ ডিগ্রি। এটা হলো তোমার চিনার একটা নিয়ম। তারপরে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি দেখো ইএসটি শেষে, হয় শেষে এরকম ইএসটি থাকবে অথবা প্রথমে মস থাকবে। যদি দেখো কোনো ওয়ার্ডের প্রথমে মস আছে অথবা শেষে ইএসটি আছে তো সেই ক্ষেত্রে তোমাকে বুঝতে হবে এই ডিগ্রিটা সুপারলেটিভ ডিগ্রি। তো কম্পারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি যদি তুমি রিকগনাইজ করতে পারো তাহলে সেই ক্ষেত্রে পজিটিভ ডিগ্রি তোমার জন্য চেনাটা অনেক সহজ হবে। তো এই ক্ষেত্রে তোমরা শব্দের শেষে ইয়ার এবং মোর দিয়ে তোমরা বুঝতে পারবা এটা একটা কম্পারেটিভ ডিগ্রি। আর সুপারলেটিভ শেষে যদি ইএসটি থাকে অথবা শব্দের শুরুতে মস থাকে তাও তোমরা বুঝতে পারবা এটা একটা সুপারলেটিভ ডিগ্রি। তার মানে সুপারলেটিভ ডিগ্রি এবং কম্পারেটিভ ডিগ্রি তুমি যদি বুঝতে পারো তাহলে অবশ্যই পজিটিভ ডিগ্রি বের করতে পারবে। যেমন এখানে গুড, বেটার, বেস্ট, তার মানে ইয়ার এবং ইএসটি। গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, তার মানে যদি ইয়ার এবং ইএসটি, তো ইয়ার থাকার কারণে কম্পারেটিভ আর ইএসটি সুপারলেটিভ। তারপরে বিগ, বিগার, বিগেস্ট, লং, লঙ্গার, লংগেস্ট, ক্লেভার, ক্লেভারার, ক্লেভারেস্ট, টল, টলার, টলেস্ট, beautiful, more beautiful, most beautiful, honest, more honest, most honest, useful, more useful, most useful, brilliant, more brilliant, most brilliant। তো এরকম তোমাদের এই কটা পড়লে যে হবে তা নয়, তোমাদের এই ধরনের আরো অসংখ্য পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ আমাদের বিভিন্ন বই দেওয়া আছে। তো এর মধ্যে এগুলো একটু পরীক্ষার তুলনামূলক একটু বেশি ইউজ হয়, বিভিন্ন প্রশ্ন এই ধরনের ডিগ্রি থেকে প্রশ্ন করা হয়। সো ডেফিনেটলি তোমরা যদি ডিগ্রিটা ভালোভাবে চিনতে পারো বা শিখতে চাও তাহলে অন্ততপক্ষে আরও কিছু ইম্পর্টেন্ট ডিগ্রি তোমরা খাতায় নোট করে তারপরে মুখস্থ করবা। তো এখন আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে সুপারলেটিভ ডিগ্রি থেকে একটা পজিটিভ ডিগ্রি তৈরি করতে হয়। তো এই বিষয়ে তোমাদেরকে আমি শেয়ার করতেছি, সে পর্যন্ত তুমি একটু লক্ষ্য করো। এখন শেখাবো তোমাদেরকে সুপারলেটিভ থেকে কিভাবে পজিটিভ ডিগ্রি তৈরি করতে হয় এই নিয়মটা। তো তোমাদের সাথে আলোচনা করতেছিলাম যে ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি থেকে কিভাবে পজিটিভ ডিগ্রি তৈরি করতে হয়। তো সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ করার সময় এট ফার্স্ট তোমাদেরকে ডিগ্রির আগে চিনতে হবে। যেমন 1 নম্বর সেন্টেন্সে দেখো, এই সেন্টেন্সের মধ্যে আমি লিখেছি পভার্টি ইজ দ্য গ্রেটেস্ট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। এই সেন্টেন্সের মধ্যে ডিগ্রি কোথায়? গ্রেটেস্ট। এটা তোমরা জানো, আমি ক্লাসেও তোমাদেরকে লিখে দিয়েছি যে ডিগ্রি যেমন কোনো শব্দের শেষে যদি ইএসটি থাকে তাহলে এটা সুপারলেটিভ ডিগ্রি, অথবা মস থাকে তাও সুপারলেটিভ ডিগ্রি, আর যদি ইয়ার অথবা মোর থাকে তাহলে কম্পারেটিভ ডিগ্রি। তাহলে আমাদের এই লাইনের মধ্যে গ্রেটেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তো সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রি করার সময় আমাদের রুলস হচ্ছে যদি সেন্টেন্সের মধ্যে ইজ দা থাকে, একটু খেয়াল করো, যদি সেন্টেন্সের মধ্যে সুপারলেটিভের মধ্যে গ্রেটেস্ট এবং ইজ দা থাকে
আর গ্রেটেস্ট আমরা চিনলাম যেটা সুপারলেটিভ ডিগ্রি অবস্থায় রয়েছে। তো ইজ দা থাকলে প্রথমে আমাদের লিখতে হবে নো আদার, প্রথমে আমাদের নো আদার লিখতে হবে। আর যদি এখানে ওয়ান অফ দা থাকতো তাহলে আমরা লিখবো ভেরি ফিউ। তাহলে ভেরি ফিউ অথবা নো আদার, এই দুই নিয়মে আমাদেরকে পজিটিভটা প্রথমে স্টার্ট করতে হবে। তো নো আদার লিখলাম, কারণ হচ্ছে যেহেতু প্রশ্নের মধ্যে আমাদের ইজ দা আছে, তো নো আদার। এরপরে সুপারলেটিভ ডিগ্রিটা আমরা দেখবো কোথায় আছে। সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ আমরা এরপর লিখবো। তো নো আদার প্রবলেম ইন আওয়ার, খেয়াল করো, নো আদার প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। এরপর একটা অক্সিলারি ভার্ব, যেহেতু ইজ, এরপর একটা অ্যাজ লিখতে হবে। তারপরে গ্রেটেস্ট এর পজিটিভ ফর্ম হচ্ছে গ্রেট, তারপরে আবার একটা অ্যাজ, তারপরে সাবজেক্ট হচ্ছে আমাদের প্রভার্ব। তাহলে তোমরা আবার লক্ষ্য করো, পজিটিভ করার সময় আমাদের হয় নো আদার অথবা ভেরি ফিউ দিয়ে স্টার্ট করতে হবে। তো যেহেতু ইজ দা রয়েছে তো প্রথমে নো আদার। এরপর আমাদের সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ, তো নো আদার এবং সুপারলেটিভ ডিগ্রি পরের অংশ হচ্ছে প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। এরপর আমাদের অক্সিলারি ভার্ব এখানে ইজ, এরপর আমাদের অ্যাজ অথবা সো লেখা যায়। এরপর আমাদের ডিগ্রি এর পজিটিভ ফর্ম এখানে গ্রেট, তারপরে আবার অ্যাজ, এরপর আমাদের সাবজেক্ট লিখতে হবে। এটা হচ্ছে একটা। এরপর একই নিয়মে তোমাদেরকে আমি আরেকটা দেখাচ্ছি। এই সেন্টেন্সের মধ্যে ইজ দা রয়েছে, তো প্রথমে আমরা লিখব নো আদার, নো আদার। এবার খেয়াল করো, এটার মধ্যে ডিগ্রিটা একটু ভিন্ন নিয়মে আসছে, মোস্ট ব্রিলিয়ান্ট। এটা আমাদের সুপারলেটিভ ডিগ্রি। ব্রিলিয়ান্ট, মোর ব্রিলিয়ান্ট, মোস্ট ব্রিলিয়ান্ট। ব্রিলিয়ান্ট পজিটিভ, মোর ব্রিলিয়ান্ট কম্পারেটিভ, আর মোস্ট ব্রিলিয়ান্ট সুপারলেটিভ। তো পজিটিভ ভার্সন শুধু ব্রিলিয়ান্ট। তো যাই হোক, প্রথমে নো আদার, এরপরে রুলস হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ। তাহলে সুপারলেটিভ ডিগ্রি পরের অংশ হচ্ছে স্টুডেন্ট ইন দ্য ক্লাস। এরপর আবারও অক্সিলারি ভার্ব ইজ, তারপর একটা অ্যাজ, এরপরে পজিটিভ ফর্ম মোস্ট ব্রিলিয়ান্ট এর পজিটিভ ফর্ম শুধু ব্রিলিয়ান্ট, তারপর আবার অ্যাজ, তারপরে সাবজেক্ট বি। তার মানে আমরা বুঝতে পারলাম ইজ দা থাকলে প্রথমে নো আদার, তারপরে সুপারলেটিভ ডিগ্রি পরের অংশ স্টুডেন্ট ইন দ্য ক্লাস, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে অ্যাজ, তারপরে পজিটিভ ফর্ম, তারপরে আবার অ্যাজ, তারপর সাবজেক্ট। এটা হলো একটা নিয়ম। দুইটা নিয়মে সুপারলেটিভ থেকে পজিটিভ আমরা করতে পারি। যদি প্রশ্নের মধ্যে ইজ দা থাকে তাহলে প্রথমে আমরা নো আদার লিখব, আর যদি প্রশ্নে ওয়ান অফ দা থাকে তাহলে আমরা ভেরি ফিউ দিয়ে অ্যানসারটা শুরু করব। তো এই সেন্টেন্সে দেখো ইজ দা নেই, এখানে আছে ওয়ান অফ দা। কি রয়েছে এখানে? ওয়ান অফ দা। ওয়ান অফ দা থাকলে কিন্তু আমরা নো আদার লিখতে পারবো না, এই ক্ষেত্রে আমাদের লিখতে হবে ভেরি ফিউ। ভেরি ফিউ যেহেতু ওয়ান অফ দা। তারপর আমাদের সুপারলেটিভ ডিগ্রি দেখতে হবে কোথায় আছে, যে মোস্ট ওয়ান্ডারফুল সুপারলেটিভ ডিগ্রি। তো এটার পরের অংশ আমাদের লিখতে হবে ইনভেনশন অফ সায়েন্স। তাহলে ভেরি ফিউ ইনভেনশন অফ সায়েন্স, ভেরি ফিউ ইনভেনশন অফ সায়েন্স। এরপর হচ্ছে যখন আমরা ভেরি ফিউ দিয়ে অ্যান্সার করব তখন আমাদের ইজটা প্লুরাল হয়ে যাবে, ইজটা তখন আর হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে ইজ থাকলে প্রশ্নে আর হয়ে যাবে, আর ওয়াজ থাকলে ওয়ার হয়ে যাবে। তো যদি ইজ আছে ভেরি ফিউর ক্ষেত্রে আমাদেরকে প্লুরাল করতে হয়, ইজ থেকে আর, তারপরে আমাদের আবার এস, এরপরে এটার পজিটিভ ডিগ্রি হচ্ছে মোস্ট ওয়ান্ডারফুল এর পজিটিভ হচ্ছে শুধু ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল, তারপর আবার এস, এরপর আবার সাবজেক্ট, বাকিটা কম্পিউটার। তার মানে রুলসটা হলো যে কোনো সেন্টেন্স যদি ওয়ান অফ দা থাকে সেক্ষেত্রে আমরা ভেরি ফিউ দিয়ে স্টার্ট করব। তো ভেরি ফিউ দিয়ে স্টার্ট করার পরে ইনভেনশন অফ সায়েন্স অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি পরের অংশ। এরপর আমাদের ভেরি ফিউর ক্ষেত্রে ইজ থাকলে আর, ওয়াজ থাকলে ওয়ার, এটা প্লুরাল করতে হয়। তো যে কোনো আমাদের এখানে ইজ ছিল, আমরা এখানে ভেরি ফিউটা না করেছি। এরপর আবার এস, তারপর পজিটিভ ফর্ম, তারপর এস, তারপর সাবজেক্ট। 4 নম্বরটাও সেম নিয়ম তোমরা লক্ষ্য করো, এখানেও ওয়ান অফ দা রয়েছে, তো আমরা ভেরি ফিউ দিয়ে শুরু করব, তারপর সুপারলেটিভ ডিগ্রি পরের অংশ লিখব। তো দেখো ভেরি ফিউ,
সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ হচ্ছে ম্যান ইন আওয়ার এরিয়া। এবার আবারও বলছি, এটা পুনরায় হয়ে যাবে ভেরিফিওর কারণে, তো ইসটা এখন আর হয়ে যাবে আর এস, তারপরে পজিটিভ ফ্রম গ্রেট, তারপর আবার এস, তারপরে সাবজেক্ট মিস্টার রাজু। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা সুপারলেটিভ থেকে পজিটিভ করার দুইটা টেকনিক বা দুইটা নিয়ম তোমাদের সাথে শেয়ার করলাম। তো দুইটা নিয়ম হচ্ছে, যদি সুপারলেটিভ থেকে পজিটিভ করি আমরা, তো সেই ক্ষেত্রে প্রশ্নে যদি ইজদা থাকে আর সুপারলেটিভ ডিগ্রিটা যদি অবস্থায় থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রথমে নোয়াদা দিয়ে শুরু করব। আর ওয়ান অফ দা থাকলে অবশ্যই ভেরিফিউ দিয়ে শুরু করতে হবে। আর ভেরিফিউর ক্ষেত্রে প্রশ্নে ইজ থাকলে আর হয়ে যাবে এবং ওয়াজ থাকলে ওয়ার হয়ে যাবে। তো এই ক্ষেত্রে তোমরা সুপারলেটিভ থেকে পজিটিভের যে স্ট্রাকচারটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম, অবশ্যই এটা তোমরা ভালো ভাষায় প্র্যাকটিস করবে। তো ডিয়ার স্টুডেন্ট, এতক্ষণ তোমাদেরকে সুপারলেটিভ থেকে কিভাবে পজিটিভ ডিগ্রি তৈরি করতে হয় সেই বিষয়ে তোমাদেরকে ধারণা দিয়েছি। তো এখন তোমাদেরকে কম্পারেটিভ ডিগ্রি থেকে কিভাবে পজিটিভ ডিগ্রি তৈরি করতে হয় এই বিষয়ে অনলাইন ক্লাসটা আমি তোমাদেরকে এখন শেয়ার করব। তো এক ফার্স্ট তোমাদেরকে দেখতে হবে এখানে পজিটিভ ডিগ্রি আমরা যে পড়ব, প্রশ্নে কি সুপারলেটিভ অবস্থায় রয়েছে নাকি কম্পারেটিভ অবস্থায় রয়েছে সেটা নির্ভর করবে ডিগ্রির উপরে। তো এই সেন্টেন্সটা লক্ষ্য করো, পপুলেশন ইজ গ্রেটার দ্যান এনি আদার প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। এই সেন্টেন্সটা কম্পারেটিভ সেন্টেন্স, কম্পারেটিভ অবস্থায় রয়েছে, আমরা করব পজিটিভ। কীভাবে বুঝলাম কম্পারেটিভ? কারণ এখানে গ্রেটার শেষে ই আর রয়েছে। যদি কোনো অ্যাডজেক্টিভের শেষে ই আর অথবা প্রথমে মোর থাকে অ্যাডজেক্টিভের পূর্বে, তখন বুঝতে হবে এটা কম্পারেটিভ ডিগ্রি। তখন এটাকে পজিটিভ করার জন্য আমাদের প্রথমে লিখতে হবে নো আদার অথবা ভেরিফিউ। আমি আগেই বলেছি পজিটিভ করা দুইটা রুটস, হয় নো আদার অথবা ভেরিফিউ। তো এই সেন্টেন্সটার মধ্যে দেখো, যদি কখনো সেন্টেন্স দেন এনি আদার এরকম টাইপের কোনো কিছু থাকে, তখন তোমাকে প্রথমে লিখতে হবে নো আদার। নো আদার লেখার পরে এরপরে দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার যে অংশটা, এর পরের অংশ তোমাকে তুলতে হবে। তাহলে দেন এনি আদার এর পরের অংশ হচ্ছে প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। এরপর আমাদের অক্সিলারি ভার্ব বসাতে হবে ইজ, তারপরে অ্যাজ অথবা সো, তারপরে আমাদের ডিগ্রির পজিটিভ ফর্ম। তাহলে গ্রেটার এর পজিটিভ ফর্ম হচ্ছে গ্রেট। এরপর আমাদের আবারও অ্যাজ, তারপর আমাদের সাবজেক্ট হচ্ছে পপুলেশন। তো তোমরা লক্ষ্য করো, প্রথমে নো আদার, তারপরে প্রবলেম ইন আওয়ার কান্ট্রি যেটা দেন এনি আদারের পরের অংশ, এরপর অক্সিলারি ভার্ব, তারপরে অ্যাজ, এরপর আবার পজিটিভ ফর্ম, আবার অ্যাজ, তারপর সাবজেক্ট। এই এক নাম্বারটা দুই নাম্বারটা একই নিয়মে, এখানেও দেন এটা দুই নাম্বারটা একটু ভিন্ন নিয়ম রয়েছে, কারণ এখানে দেন মোস্ট আদার রয়েছে। খেয়াল করো, এই সেন্টেন্সটা ছিল দেন এনি আদার। যখন দেন এনি আদার থাকবে তখন আমরা নো আদার দিয়ে শুরু করব। যদি দেন মোস্ট আদার থাকে তখন কিন্তু আমরা নো আদার দিয়ে শুরু করব না, তখন আমরা করব ভেরিফিউ দিয়ে। ভেরিফিউ। এরপর আমাদের দেন মোস্ট আদার এর পরের অংশ বয়েজ ইন দ্য ক্লাস। তাহলে বয়েজ ইন দ্য ক্লাস। তো আগেই বলেছি ভেরিফিউর ক্ষেত্রে অক্সিলারি ভার্ব আমাদের ইজ থাকলে আমাদের প্লুরাল করতে হবে, ভেরিফিউ আর হয়ে যাবে, ওয়াজ থাকলে ওয়ার হয়ে যাবে, এগুলো প্লুরাল করতে হয়। তো ভেরিফিউ বয়েজ ইন দ্য ক্লাস, আর এস পজিটিভ ফ্রম ডলার থেকে টল, তারপর আবারও এস, তারপর আমাদের সাবজেক্ট হি। তাহলে অ্যান্সারটা হলো ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ টল অ্যাজ হি। এরপর 3 নম্বরটা লক্ষ্য করো, কক্সবাজার ইজ লঙ্গার দ্যান এনি আদার সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। এই সেন্টেন্সটার মধ্যে আমাদের দ্যান এনি আদার রয়েছে। তো এইটা 3 নাম্বারটা এবং 1 নাম্বারটা সেম নেম। দ্যান এনি আদার থাকার কারণে প্রথমে আমাদের নো আদার।
লিখলাম নো আদার। এরপর আমাদের দেন এনি আদার পরের অংশ হচ্ছে সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, এটা লিখবো এখন। সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। এরপর হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব ইজ, তারপর অ্যাজ, এরপরে আমাদের ডিগ্রির পজিটিভ ফ্রম লঙ্গার থেকে লং, তারপর আবারও অ্যাজ, তারপর আমাদের সাবজেক্ট কক্সিলারি। তাহলে কম্পিটিটিভ খেয়াল করো, নো আদার সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ লং অ্যাজ কক্সিলারি। তার মানে আমরা জিনিসটা লক্ষ্য করলাম যে কম্পিটিটিভ ডিগ্রি থেকে যদি পজিটিভ ডিগ্রি করতে হয় সেক্ষেত্রেও তোমার পজিটিভ করার জন্য দুইটা নিয়ম, বা প্রথমে নো আদার হবে অথবা ভেরি ফিউ হবে। তো এই ক্ষেত্রে তোমাকে লক্ষ্য করতে হবে যদি দেন এনি আদার থাকে তাহলে তুমি নো আদার দিয়ে শুরু করবা, আর যদি দেন মস্ট আদার থাকে তাহলে ভেরি ফিউ দিয়ে শুরু করবা, তাহলে তোমার বুঝতে সহজ হবে। তো এই হলো আমাদের আজকে পজিটিভ শেখার নিয়ম। সুপারলেটিভ থেকে পজিটিভ তোমাদের সাথে শেয়ার করেছি এবং কম্পিটিটিভ থেকে পজিটিভ ডিগ্রি তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি আমার ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই তোমরা এগুলো থেকে কিছু নোট করবা আর লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবা। এই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।